السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال الله تبارك وتعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فمن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসার একমাত্র মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সলাতুল জুমআতে আসার তৌফিকটুকু দান করেছেন।
মুসলমান হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমরা সকলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলার প্রশংসার শেষে দুরূদ ও সালাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, কুরআনুল কারীম থেকে দুইটা স্থান থেকে দুটো আয়াত, 30 নম্বর পারায় সূরা আল আসর থেকে একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 3টি হাদিস, 2টি হাদিস সহিহ মুসলিম, একটি হাদিস জামিআত তিরমিজি থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আমরা এখানে যারা এসেছি, বসেছি, আমরা যারা শুনবো সকলেই শিক্ষা এবং আমলের নিয়তে শুনবো। আল্লাহ তৌফিক দান করে পড়ছি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে আসার আগে সকলেই ছিলাম মৃত। সকলে কি ছিলাম? মৃত। কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি একটু ভেবে দেখো না? একটু চিন্তা করে দেখো না? একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো, ভেবে দেখো। তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে একবার চিন্তা করো, ভাবো আর দেখো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমার কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, তুমি ছিলে একটা মৃত। ফাআহইয়াকুম, সেই মৃতর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছেন। সুম্মা ইউহয়ীকুম, সেই জীবনটা দেওয়ার পরে দুনিয়ার মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাব। দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিলে একেবারেই মৃত, একেবারেই মৃত। সেই মৃত থেকে আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছেন। তোমাকে জীবন দিলেন, তোমার মধ্যে কোনো কিছুই ছিল না। তুমি বলতে তুমি যে কি, তুমি সেটাও ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার মা এবং তোমার বাবা উভয়ের মধ্য থেকে পুরুষের স্পার্মটোজোড আর মহিলাদের ওভাম দুটোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একত্রিত করে দিলেন, এই একত্রিত করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আদ-দাহরের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাহ। কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না।
একটু ছোট্ট একটা টুকরা নাপাক পানি পুরুষের স্পার্মটোজন থেকে যখন মহিলাদের অভাব মায়ের পাকস্থলীর মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জায়গাটার মধ্যে নিয়ে সুন্দরভাবে ফিট করে দিলেন। তুমি একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো, তোমার কিছুই ছিল না, কিন্তু জীবনটা তোমাকে আল্লাহ দিলেন। সুম্মা ইউহয়িকুম, ওই জায়গা থেকে আবার তোমাকে মায়ের পেটের মধ্যে আল্লাহ নতুন করে জীবন দিলেন। জীবন দিয়ে আল্লাহ দুনিয়ার আলো বাতাস সব কিছু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিলেন। হায়াত দিয়ে আল্লাহ বললেন, একবার ভেবে দেখো, চিন্তা করে দেখো, তোমার কিছুই ছিল না, কিন্তু তোমাকে দুনিয়াতে আমি কেন পাঠালাম? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মানুষ একটু চিন্তা করে দেখো, তোমাকে দুনিয়াতে কেন পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তৈরি করেছেন, কিন্তু তোমার কি হয়ে গেল? দুনিয়ার মধ্যে যিনি পাঠালেন, দুনিয়ায় এসে সবার আগে তুমি তাকে ভুলে যাও। উচিত ছিল দুনিয়ায় আমাকে যিনি পাঠিয়েছেন তাকেই সবচাইতে বেশি স্মরণ রাখবো, কিন্তু আজকে আমাদের সবচাইতে বড় অভাব হয়ে গেল, যিনি আমাদেরকে এত মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, আজকে দুনিয়ায় এসে আমরা তাকেই ভুলে গেছি। পরের আয়াতের পরের অংশে আল্লাহ বললেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ হিসাবে তোমার তো কাজ ছিল, আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ায় আসার পরে তোমাকে হা বোধক শব্দ যা কিছু আছে এই হাকে হা বলে মেনে নেওয়া, আমি আল্লাহ যা নিষেধ করেছি তাকে নিষেধ হিসেবে তোমার মেনে নেওয়া। কিন্তু মুসলমান, তোমার আজ কি হয়ে গেল? দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম, কোনো মূল্যায়ন করলা না। দুনিয়াতে আমি পাঠাইলাম, কোনো মূল্যায়ন করলা না, কোনো চিন্তাও করলা না, যা মন চায় তাই করে তোমার জীবনটাকে পার করে দিলাম। আমি আল্লাহ সতর্ক করে আবার জানিয়ে দেই, সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার ফিরে আসতে হবে আমার কাছে। আমার কাছে যখন ফিরে আসবে তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, দুনিয়ার কৃতকর্মের জন্য, সবগুলো কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন এক একটা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করব, তখন তোমার কি অবস্থা হবে? আমি আল্লাহ জিজ্ঞাসা করব, দুনিয়ায় তো অনেক আদর করে পাঠিয়েছি, ভালোবেসে পাঠিয়েছিলাম, বলেছিলাম ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, কালোটাকে কালো বলো, সাদাটাকে সাদা বলো, আর তুমি তো সবচেয়ে উত্তম জাতি, তোমাকে আমি পাঠাইলাম, কিন্তু দুনিয়ার জীবনে গিয়ে সবকিছুই তুমি করেছো তোমার নিজের মন গড়া চাহিদায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি মৃত ছিলে, আমি জীবন দিয়েছি, আবার তোমাকে দুনিয়ায় পাঠালাম, একটা হায়াত নামক বস্তু তোমাকে আমি আল্লাহ দান করলাম, আবার এই জায়গা থেকে তোমাকে আমি আল্লাহ মৃত দেব। এই মৃত্যুর পরে কুরআনুল কারীমের সূরাতুল জুমআতে আরেক জায়গায় বলেছেন, সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে দিলেন, এই মৃত্যুর পরে আমি আল্লাহ আবার তোমাকে হায়াত দেব। সেই হায়াতটা হবে কোথায়? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, সেখানে আবার আমি তোমাকে পুনরায় জীবন দেব। ওই জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো, আর তখন তোমার সাথে আমার ফায়সালা হবে, তখন তোমার সাথে আমার ফায়সালা হবে। লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিনের জন্য একমাত্র বিচারক যিনি থাকবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। সেই দিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের বাদশাকে, আজকের এই দিনের বিচারককে। দুনিয়ায় তো আমি শুরুতে জানিয়ে দিয়েছিলাম তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো কিছুই ছিল না, আমি মায়ের পেটের মধ্যে তোমাকে ঢুকাইলাম, এত সুন্দরভাবে প্যাকেট করে দিলাম, সালাসা মাররা
ওই জায়গার মধ্যে তিনটা প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে লালন পালন করলাম। লালন পালন করার পরে দুনিয়ার মুখ দেখাইলাম। দুনিয়ার মুখ যখন দেখেছো তখন আমার হুকুম ছিল যা কিছু আমি হ্যাঁ বলেছি মানো, যা কিছু আমি নিষেধ করেছি এগুলোকে ছাড়ো। কিন্তু হ্যাঁ বোধক শব্দটাকেও মানো নাই, না বোধক শব্দটাকেও তুমি ছাড়ো নাই। তোমাকে আমি আরেকবার সতর্ক করে দেই, জেনে রাখো তোমার আবার মৃত্যু হবে। মৃত্যুর পরে আবার তুমি আমার রবের সামনে সেই দিন তোমাকে সাক্ষাৎ করতে হবে। সেই দিন আমি যখন তোমাকে জিজ্ঞাসা করব লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনে বাদশাহিত্ব কার? আমরা সমস্যারে সবাই এক জবাব দেব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্বের ব্যবসা বাদশাহিত্যের মালিক একমাত্র শুধু আপনি আল্লাহ। আল্লাহ বলবেন তাই সাক্ষী দিচ্ছ আমি? যদি আমি হয়ে থাকি তাহলে আবার বলে শোনো, আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা কে কোথায় আছো? এবার আসো, আসো, সবাই আসো। আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, সব আসো, একটা একটা করে ধরবো। এবার বলো তোমার জীবনের 60 বছর তুমি কোন 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 কাজে ব্যয় করেছো? বলো, বলো এবার তোমার জীবনের 70 বছরের সময়টুকু কোন কোন কাজে ব্যয় করেছো? কতটা সময় ব্যয় করেছো আমার হুকুমের ভিতরে? কতটা সময় ব্যয় করেছো নিজের ইচ্ছার ভিতরে? কতটা সময় ব্যয় করেছো কোরআন সুন্নাহর পথে? কতটা সময় ব্যয় করেছো নিজ মন গড়া পথে? জবাব দেওয়া শুরু করো। এরপরে এক একটা জবাব যখন দেওয়া শুরু হয়ে যাবে, কি বলেন, জবাব দিয়ে কি আমরা পার পেতে পারবো? কখনো নয়, কখনো নয়। কারণ আমাদের মধ্যে সবচাইতে বেশি যেই জিনিসটা কাজ করে সেটা হলো সওয়াবের চাইতে গুনার দিকে আমাদের মন বেশি ধাবিত হয়। একবার যদি চিন্তা করে দেখেন, মায়ের পেটে আপনি ছিলেন, আচ্ছা ওই জায়গার মধ্যে খাবার কিভাবে যায়? কিন্তু আপনি এখানে 9 মাস 10 মাস, তার কিছু কম আর বেশ হতে পারে, এতটুকু সময় এই জায়গার মধ্যে ছিলেন, ছোট্ট একটা নাপাক পানি। একটু চিন্তা করে দেখেন, গালের নিচে হাতটুকু দিয়ে যখন বিছানায় শুয়ে যাবেন, চিন্তা করেন, ভাববেন কিছুই ছিলাম না, ছিলাম মাত্র একটা নাপাক পানি। সুম্মা খালাকনান নুতফা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা, কিছুই ছিল না, কিছুই ছিল না, ছিলাম একটা নাপাক। আমাকে দেখলে তিরস্কার হতো। বাথরুমের যে ময়লার নাপাক পোকা আছে, সেই পোকাগুলো ছিল আমার খাবার, সেই পোকারাও আমাকে একদিন খাবে। আমি তো ছিলাম এমন একটা বস্তু, আমার তো কোনো কিছুই ছিল না। ও মালিক, তুমি আমাকে এত সুন্দর একটা বডি দিয়েছো, এত সুন্দর করে আমাকে সাজিয়েছো। সেই মায়ের পেটে মার নাভি, সন্তানের নাভি, দুইটার মাঝে 70টা নার্ভ, 70টা তার দিয়ে মা যা খায় এই খাবারগুলো আস্তে আস্তে হজম করে। কারণ আল্লাহ এখানে একটা তার দিলেও পারতেন, কিন্তু এই জায়গাতে একটা নার্ভ না দিয়ে 70টা নার্ভ কেন দিলেন? যে খাবারটা এত শুষ্কভাবে হজম হয়ে মার পেট থেকে তোমার পেটে আসে, যেন তোমার কোনো কষ্ট না হয়। আমি আল্লাহ এত সুন্দর করে ওই জায়গার মধ্যে 8 মাস 9 মাস 10 মাস 10 দিন তার কম বেশ আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। আর এইভাবে করে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে বড় করেছি। তারপরে তুমি দুনিয়ার মুখ দেখেছো। হে মানুষ, তোমার কি হয়ে গেল? আজ সেই দুনিয়ায় এসে যিনি এত সুন্দর করে বানাইলেন তুমি তাকেই ভুলে গেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসর কসম করে বলছেন, এই সূরাটার নামই কসম। নাম কি? কসম, সময়ের কসম। কি সময়, কোন সময়? মুফাসসিরগণ এই জায়গাতে 3টা ব্যাখ্যা করেছেন। প্রথম নাম্বার ব্যাখ্যা করেছেন, ওই সময়ের কথা বলা হয়েছে যেই সময়টুকুতে আল্লাহ পৃথিবীকে কিয়ামত করবেন, সেই সময়টুকু হলো আসর থেকে নিয়ে মাগরিবের সময়টুকু পর্যন্ত। এই সময়ের শপথের কসম করে আল্লাহ বলেন, ওয়াল আসর, আমি সেই সময়ের কসম করছি যেই সময় পৃথিবী কিয়ামত হয়ে যাবে। মুফাসসিরগণ দ্বিতীয় ব্যাখ্যা করেছেন আল কসমের,
আল আসরের দ্বিতীয় ব্যাখ্যা করেছেন এটা কোন কসম হতে পারে? এটা ওই কসম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন একজন আরেকজনের সাথে এমন ভাবে খারাপ আচরণ করা হতো, বাবা তার মেয়েকে বিয়ে করত, মেয়ে তার বাবার সাথে খারাপ কাজ করত। জমানাটা ছিল অন্ধকার জাহিলিয়াতের জমানা। সেই জমানায় কেউ কাউকে ছাড় দিত না। মানুষ ইসলাম বুঝতো না, কোরআন সুন্নাহ বুঝতো না, কোনটাই বুঝতো না, ছিল একেবারে জাহিলিয়াতের পথে। আল্লাহ তাআলা সেই সময়ের কসম করে বলেন, ওই সময়ের কসম একটু ভেবে দেখো, দুনিয়াটা যখন অন্ধকার ছিল, কেউ কাউকে কোনো সম্মান করতো না, মর্যাদা করতো না। আমি আল্লাহ সেই সময়ের কসম করে বলছি, এমন একটা সময় তোমাদের মধ্যেও আসবে, শেষ পর্যন্ত এসে দেখা যাবে তোমরা সবাই সবাইকে, ছোট তার বড়কে সম্মান করছে না, বড় তার ছোটকে স্নেহ করছে না, ভাই তার ভাইকে সম্মান করছে না, সন্তান তার পিতাকে সম্মান করছে না, কেউ কাউকে মানছে না। এমন একটা জাহিলিয়াতের জামানা আসবে, মানুষকে ধরে ধরে বলাই করে দিবে, একেবারে ধরে ধরে ধ্বংস করে দিবে। ইসলামের কথা বললে তার কাছে আর ভালো লাগবে না, কোরআনের কথা বললে ভালো লাগবে না, ভালো কথাগুলো যতই বলবে তার কাছে খারাপের মতো লাগবে। আল্লাহ তাআলা ওই সময়ের কসম করে বলেন, ওই সময়ের কসম যখন আবার এমন একটা পরিস্থিতি ফিরে আসবে যখন তোমার ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হয়ে যাবে। আর সেই সময়টা এখন আমাদের মধ্যে চলতেছে কি চলতেছে না? চলতেছে। এমন একটা সময় আসবে তুমি কোরআনের কথা বলো, কোরআনের কথা বললে তোমার উপর অত্যাচার আসবে। কি বলেন, ঠিক না? এমন একটা সময় এসে যাবে তুমি ভালো কথা বললেও তোমাকে একটা খারাপ উপাধি দিতে তার এক মুহূর্ত দেরি হবে না। আজকে কিন্তু পক্ষান্তরে এটাই দেখা যায়, যত ভালো কথাই বলবেন আপনার উপর খারাপ অপবাদ বেশি আসে না কম আসে? আল্লাহ তাআলা সেই কসম দিয়ে বলছেন, ওই সময়ের কসম যখন মানুষ মানুষকে ভুলে যাবে, তার ঈমানটাকে সে একেবারে কচু পাতার পানির মতো হয়ে যাবে, এটাকে আর ধরে রাখা যাবে না। আমি আল্লাহ সেই সময়ের কসম করে বলছি, ওই সময়টা এত বিপদ হবে, তোমার ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হবে। জেনে রাখো ওই সময়ের কসম। আরেকটা সময়ের কসম হলো তোমার হায়াত থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তোমার জীবনে যে সময়টা আছে, এটাকে কোন কাজে ব্যয় করছো, সেই জীবনের সময়ের কসম করে আমি আল্লাহ বলছি। সবাইকে লক্ষ্য করে শোনো, ওয়াল আসর, আমি আল্লাহ কসম করে বলছি, ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ বলতে আমরা কি বুঝি? শুধুই মুসলিম না, শুধুই হিন্দু না, সমস্ত মানুষের ভিতরে হিন্দু আছে, আছে মুসলিম, আছে খ্রিস্টান, আছে বৌদ্ধ, আছে জাস্টিস, যা দেখেন যত কিছু আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই এর ভিতরে আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল ইনসান, সমস্ত মানুষের মধ্যে আমরা যারা হুজুর আছি, আমরা কি আছি না বাদ? আমরাও আছি। আল্লাহ মনে করেন আমাদেরকেও বলছেন, আল্লাহ ধরেন আমাকেও বলছেন, আপনি ভেড়ার মানুষ, আপনাকেও আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, আমি তোমাকেও বলছি, তুমিও শুনে নাও, লাফি খুসরিন, ক্ষতির মধ্যে ঢুকে আছো, ক্ষতির মধ্যে ঢুকে আছো। পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শোনো, ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছ। ইল্লাল্লাযীনা, তবে ওই সমস্ত কিছু ব্যক্তি আছে যার মধ্যে এই গুণগুলো থাকবে, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে দিবেন। ওই চারটা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। ক্ষতি থেকে বাঁচা দরকার আছে না নাই? সবার আছে কি? আওয়াজ কি পিছন পর্যন্ত বোঝা যায়? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে এই চারটা বিষয় আমরা একটু জানবো ইনশাআল্লাহ। আসেন, প্রথম নাম্বার বিষয় আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে। কার উপর? সবাই বলে না কার উপর? আল্লাহর উপর। ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ সর্বপ্রথম তাদেরকে বলেছেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে কি?
তার অর্থ কি? আগে আমাদেরকে এটা বুঝতে হবে। আমরা সাধারণতভাবে যে জিনিসটা বুঝি, ঈমান আনার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আমরা মনে করি কি ঈমান। কি বলেন, ঠিক না? এটাকে আমরা ঈমান মনে করি। হাদিসের ভাষায় আউয়ালুল ফারাইদ মিনাল ঈমান, সর্বপ্রথম ফরজিয়াত যে কাজ হলো সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। আজকে আমাদের বাংলাদেশে একটা স্লোগান আছে, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে দৃষ্টিকোণ থেকে এই কথাটা সম্পূর্ণভাবে ভুল, সম্পূর্ণ গলদ একটা কথা, ভুল একটা কথা। জেনে রাখবেন, ঈমান বাঁচান ফরজ নয়, জান বাঁচান ফরজ নয়, ঈমান বাঁচান ফরজ। কিন্তু আমরা স্লোগান চেঞ্জ করেছি, সেটা কি বলেছি? জান বাঁচান ফরজ। কিন্তু এই জান বাঁচান ফরজকে দিয়ে হাজার হাজার মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমাদের স্লোগানটুকু যদি আমরা পরিবর্তন করি, তাহলে এখন থেকে আমরা স্লোগান দেব এটা, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি বেঁচে থাকে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, যে কোনো সময় মরলে ইনশাআল্লাহ নিশ্চিত আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আশা রাখি যে আল্লাহর রহমত আমার কাছে আছে, অবশ্যই আমার জন্য আল্লাহর জান্নাত। আর যদি ঈমান না নিয়ে মরি তাহলে আর কোনো উপায় আছে কি? জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। অতএব জান বাঁচান ফরজ নয়, ফরজ হলো ঈমান বাঁচান ফরজ। এই জন্য আমাদেরকে আগে ঈমান বাঁচাতে হবে। ঈমান বাঁচাতে হলে ঈমানের কয়েকটি শব্দ আছে, যেটা আপনাদেরকে বলছি, বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা অনেকে মুখে বলি, আর এইটা বলার দ্বারাই আমরা মনে করি এটাই মনে হয় মূল ঈমান। আসলে কি তাই? এই কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো রব নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, সব কিছু আমরা সাক্ষী দিয়েছি। এই জায়গার মধ্যে তিনটা জিনিস যদি আমার ভিতরে এই কথার সাথে না থাকে, আমি যতই সাক্ষী দেই না কেন কোনো কাজে আসবে না। প্রথম নাম্বার, পরিপূর্ণ ইখলাস নিয়ত নিয়ে আমাকে এটা পড়তে হবে। দুই নাম্বার, এটা যখন জবান দিয়ে বলবো সাথে সাথে এই কথার উপর পরিপূর্ণ বিশ্বাস আমার ভিতরে স্থাপন তৈরি করতে হবে। তিন নাম্বার, শুধু বিশ্বাস স্থাপন করেছি আর বলেছি, এই দুইটার মধ্যেই শেষ নয়। সবচাইতে কঠিন যে জিনিসটা, সেই জিনিসটার জন্য নবীরা যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, আন্দোলন করেছেন, দাওয়াত দিয়েছেন, রক্তপাত হয়েছেন, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, রক্তপাত হয়েছেন, তারপরেও তারা ওই কাজটা ছাড়ে নাই। সেই কাজটা হলো এই কালেমাটাকে নিজের বাস্তবায়ন, জীবনে বাস্তবায়ন তৈরিতে এটাকে পরিপূর্ণভাবে এটাকে বাস্তবায়ন করা। কিন্তু আজকে আমরা সব ক্ষেত্রে ঠিক আছি, যদি কালেমাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যাই, এই ক্ষেত্রেই আমরা সবচাইতে বেশি দুর্বল। কে বলেন, ঠিক না? সবচাইতে বেশি দুর্বল আমরা এই জায়গায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার সামনেই তো অন্যায়টা হচ্ছে, তোমার সামনেই তো অপরাধটুকু হচ্ছে, তুমি কেন বাধা দাও না? কেন বাধা দাও না? আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম তোমার বাহু দিয়ে তুমি বাধা প্রদান করো। যদি দেখো বাহু দিয়ে বাধা প্রদান করার পরেও এটা আর কাজ দেয় না, তাহলে তুমি তোমার জবান দিয়ে তুমি তাকে নসিহা করো, ওয়াজ করো, বুঝিয়ে দাও। এরপরও যখন দেখো আর হয় না, তখন তুমি তাকে দিল থেকে, অন্তর থেকে তাকে ঘৃণা করো। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তরের ক্লাসিক্যাল। এখন আমরা কি করেছি? উপরের দুইটাতে কষ্ট আছে বিদায় ওইটার দিকে আর না গিয়ে সর্বশেষ যেটা নিচেরটা আছে মন থেকে এটাই শুরু করে দিয়েছি। কে বলেন, ঠিক না? কারণ ওইটা সহজ, তো ওইটার জন্য কোনো কিছু করতে হয় না, ওইটার জন্য কোনো আন্দোলন করতে হয় না, ওইটার জন্য কোনো সংগ্রাম করতে হয় না, ওইটার জন্য রক্তপাত করতে হয় না। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, এইবারে আমরা মুখ বন্ধ করতে করতে আবার একটা অবস্থা হয়ে গেছে। আমাদের আদরের খুব স্নেহের একটা ভাই ছিল আবু তাহা আদনান, আজকে 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে নিখোঁজ, কোনো খবর নাই। কে বলেন?
আমরা দেখতে পাই অশ্লীল জগতের যা কিছু আছে সব কিছু নিয়ে প্রকাশ্যে ওপেন চলে, তাদের জন্য সব মিডিয়া আগে থাকে, কিন্তু একটা কোরআনের পাখিকে পাওয়া যায় না। এই ব্যাপারে মিডিয়া সর্বপ্রথম আগে আসার কোনো খবর নাই। 3 দিন না 4 দিন পরে মিডিয়ার মধ্যে আসছে যে এই নামে একটা মানুষ আছে, সে নাই। কি বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা তো আজকে এমন হয়ে গেছে। বলছেন জেনে রাখেন কোন দিন যেন আপনারও এইরকম একটা অবস্থা আসে, সেটার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। অতএব হিংসা নয়, কোনো রাগ নয়, কোনো কিছু নয়, একটাই দাবি, ঈমানের দাবি। এটাই ঈমানের দাবি, এটাই সাহাবায়ে কেরামের দাবি ছিল। আমার ভাই কেন আজকে নিখোঁজ, আমরা জবাব চাই। কি বলেন? চান কি চান না? আজকে আমার জবাব দিতে হবে। কেন আজকে এই অবস্থা? আজকে আমার কোরআনের এই ভাইটাকে পাওয়া যাচ্ছে না, কালকে অমুক ভাইটাকে নিয়ে যাবে, এমন একটা অবস্থা করতে করতে শেষ পর্যন্ত বলা হবে এখন থেকে আর এমনি দরকার নাই, আমরা যা লিখে দেবো তাই কোরআন হাদিসের কথা হিসেবে বলতে হবে। বুঝে কাটলে থাকবে, না কাটলে চলে যাবে। দেখা যাবে এক সময় আমরা যেইটা করার জন্য এত সংগ্রাম করেছি, যে দুনিয়ার মানুষের তাবেদারি নয়, গোলামি নয়, গোলামি হবে কার? কার গোলামি হবে? শেষ পর্যন্ত দেখা যাচ্ছে পরিস্থিতি এমন ভাবে তৈরি করে নিয়ে আসতেছে, সে আল্লাহর গোলামি বাদ দিয়ে এখন মানুষের গোলামি করার জন্য আমাদেরকে বাধ্য করা হচ্ছে। অতএব এগুলো নিয়ে আর চিন্তা নয়। এখন থেকে প্রতিবাদের সেই গর্জিত ঈমানের তাকবীরে ধ্বনি দিতে হবে। এখন থেকে আমাকে বলিয়ান হতে হবে, এখন থেকে আমাকে সচেতন হতে হবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে সে যেই হোক না কেন, যেই কথা বলুক না কেন, আমি তার সাপোর্ট করতে পারি না। ভাইরা আমার, ঈমান এমন একটা বস্তু, ঈমান এমন একটা বস্তু, ঈমান যদি থাকে তাহলে আপনার কালো একটা মানুষ হলেও সে জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস শুনেছেন। আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলি, একটা ঘটনা বলি, বুঝবেন। পৃথিবীর যোগশ্রেষ্ঠ একজন আল্লাহর গোলাম ছিলেন, যার নাম হলো হযরত লোকমান। যার নাম কি? হযরত লোকমান। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমানকে ফেরেশতার মাধ্যমে তাকে সুসংবাদ দিয়ে সংবাদও দিয়েছিলেন, হে লোকমান, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দরজা খোলা আছে। তুমি কোনটা চাও? নবুয়ত চাও? সেইটাও আমি দেব। যদি হিকমত চাও সেইটাও আমি দেব। হযরত লোকমান বুদ্ধি খাটিয়ে বললেন, মালিক, আমার নবুয়তের প্রয়োজন নাই, হিকমত দাও। কারণ নবুয়তের দায়িত্ব বিশাল দায়িত্ব, যদি পরিপূর্ণ হক আদায় না করতে পারি কিয়ামতের মাঠে তোমার কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সেই লোকমান একজন কালো ব্যক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকমানকেও তার ব্যাপারে কোরআনে সূরা নাজিল করে দিলেন, আর এত মায়া দিলেন, তার ওয়াজ বন্ধ করে হযরত লোকমান বাপ বেটার ওয়াজকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ হিসেবে, শিক্ষা হিসেবে দিয়ে দিলেন। আজকে আপনারা একটু তাকিয়ে দেখেন, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের যুগেও তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তাকান, প্রত্যেকটা সাহাবীর যুগে তাকান, এভাবেই মানুষের উপর ঈমান আনার কারণে একের পর এক আক্রমণ করা হয়েছে, অনেক আক্রমণ করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো এক ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, তোমার এই গোলামটার জন্য আমি তোমার কাছে বলছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আসেন এই মুখ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনার শাসন আমলে মরুর প্রান্তরে রাখাল চড়াতেন একজন আল্লাহর গোলাম, একেবারেই কালো, একেবারেই কালো। পৃথিবীতে 3 জন কালো ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেছেন। অন্যান্যদেরকে পছন্দ করেছেন, কিন্তু কালোর মধ্যে 3 জনকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। এর ভিতরে একজন হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন হলো হযরত লোকমান, আরেকজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর আযাবকৃত গোলাম, যার নাম হলো হাফসা। আযাবকৃত এক গোলাম ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালোবেসেছেন, খুব বেশি মহব্বত করেছেন।
এমন একটা কালো ব্যক্তি ছিল যার চেহারা কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু ইমানের বলিয়ান, ইমানের চেতনাটা এত বেশি ছিল, তাকে ওই রাষ্ট্রের জন্য অনেকগুলো দফতরের সুসংবাদ দেওয়া হয়েছে, তাকে ওই সময়কার জন্য মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছে। তিনি সব কিছুকে নাকচ করে দিয়ে বললেন, না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমি ইমানের স্বাদ দিয়ে, ইমানের মজা নিয়ে আমি যেটা পেয়েছি এটাই আমার কাছে সবচাইতে বেশি উত্তম। আমি চাই যতদিন বাঁচবো সেইটার মজা নিয়েই যদি আমি মরতে পারে, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমান এতে এমন বড় একটা দৌলত জিনিস, কিন্তু আজকে আমরা সেই ইমানটাকে সকালবেলা ঠিক একরকম রাখছি, বিকেলবেলা আবার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। কি বলেন? আমাদের ইমানের অবস্থা এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা সহিহ যে ইমান আমাদের দরকার, সেই ইমান আমাদের সকলকে দান করে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর ইমান। দ্বিতীয় নম্বর ইমান আনার পরে যেই কাজ, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, সৎকর্ম। আজকে ভালো কাজ থেকে আমরা দূরে সরে গেছি। ভালো কাজ বলতে আমরা এখন যেটা মনে করি সেটা কি জানেন? শুধু মনে করি 5 ওয়াক্ত নামাজ ভালো কাজ, শুধু মনে করি রোজাটাই ভালো কাজ, শুধু মনে করি যাকাতটাই ভালো কাজ, শুধু মনে করি হজটাই ভালো কাজ। আচ্ছা, এইগুলো তো অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান ভালো কাজ। এই ভালো কাজের বাইরেও কি আরো ভালো কিছু কাজ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, আরো 3টা কাজ আছে, যেই 3টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ করে দিবেন। তার মধ্যে একটা কাজ হলো তোমার জবানের হেফাজত করো। কিসের হেফাজত? জবানের হেফাজত। 2 নম্বর হলো তোমার চোখের হেফাজত। 3 নম্বর হলো তোমার লজ্জাস্থানের হেফাজত। এই 3টা হেফাজত যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জিম্মাদারি তোমাকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই চোখ দিয়ে আমাদের গুনাহ কম হয় না বেশি হয়? কথা বলে না কেন? কম হয় না বেশি হয়? কত বেশি হয় আর কোনো সীমা নাই। জবান দিয়ে গুনাহের কাজ কম না বেশি? বেশি। এই 2টা আমাদের প্রকাশ্যে অনবরত গুনাহের কাজ হতে থাকে। চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে থাকি, চোখ দিয়ে মানুষের সম্পদ, অমুকের 5 তলা আছে, তাহলে আমাকে এখন থেকে 6 তলা করতে হবে। চোখের নজর চলে গেছে উপর দিকে। এই 6 তলা করার জন্য কি করতে হবে? প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নাও। কি বলেন? হয়। প্রয়োজনে ব্যাংক থেকে লোন নাও, আরেক তলা করো। অমুকের একটা টাওয়ার আছে, আমার আরেকটা টাওয়ার লাগবে, তো ওই টাওয়ারটা নিতে গেলে কি করতে হবে? সরকারি দপ্তরে এত টাকা ঘুষ দাও। এইটা আরেকজনের জায়গা, এবার জোর করে হলেও নেওয়ার চেষ্টা করো। এইভাবে করেই তো বেশিরভাগ হয়। কি বলেন? বাংলাদেশের একজন বিশিষ্ট ধনী, আপনারা নাম শুনেছেন, যমুনা ফিউচার পার্কের নাম শুনেছেন তো? চিন্তা করে দেখেন, সে যমুনা ফিউচার পার্কের মালিক। আমি তো জুমা পড়াই ওই এলাকাতে, আমার বাস্তব অভিজ্ঞতায় আমি বলি। তিনি বলেছেন নার্সকে, আমার সম্পদ যা আছে, যা চাও, এদিক দিয়ে বসুন্ধরার এই সাইডে আমার অনেক বড় একটা প্রজেক্ট আছে, আমার কি লাগবে বলো, আমি ওইটাই দিয়ে দেব, শুধু বুকের ব্যথাটুকু একটু ভালো করে দাও। কি বলেন? ব্যথাটা কি ভালো হয়েছিল? ভালো হয়নি। তার মানে এইটাই কি? বুকের ব্যথা, ছোট্ট একটা ব্যথার কাছে তোমার দুনিয়ার সম্পদ সবকিছু কি তুচ্ছ। সবকিছু কি তুচ্ছ। এত সম্পদ দিয়ে তুমি কি করবে? কি করবে তুমি এই সম্পদ দিয়ে? আজকে চোখটা বন্ধ করে দেখো, কালকে তোমার সম্পদ দিয়ে তারা কাকের মতো খোঁচাখুচি শুরু করে দিবে, কে কোন দিক দিয়ে নিবে এইটা নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিবে। কি লাভ? কখন মরে যাবে কোনো গ্যারান্টি নাই, কোনো চিন্তাও তুমি করো না, একটু ভাবো না। আমি যে এখান থেকে জুমার খুতবা দিচ্ছি, আমি এই খুতবা থেকে নামতে পারবো কিনা সেটাও তো আমি জানি না। কিসের অহংকারে আজকে আমি এত কিছু করছি, আমি কোথায় রেখে গেলাম? কিন্তু যা কিছু করা দরকার আমি তো সেটাই করছি না। লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা। তোমারটা নিয়ে তোমাকেই যেতে হবে। তোমারটা নিয়ে তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার স্বামীও যাবে না, কেউ যাবে না। তোমার আমল নিয়ে তোমাকেই
যেতে হবে। অতএব এখন থেকে সময় তৈরি করতে হবে। ভালো অনেকগুলো কাজ আছে, যে ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হলো রাস্তার মধ্যে কোনো একটা খারাপ জিনিস পড়ে আছে, এটা আমার আরেক ভাইয়ের কষ্ট হবে, সে এখানে ব্যথা পেতে পারে, আমি এটা এই জায়গা থেকে সরিয়ে দেব। আমি আরো কাজ করতে পারি, আমার জবান দিয়ে এমন কোনো কথা উচ্চারণ তৈরি করব না, এমন কোনো ভাষা উচ্চারণ করব না যে ভাষাটা আমার আরেক ভাইয়ের জন্য কষ্টদায়ক তৈরি হয়। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, আমাদের মুখের ভাষাগুলোকে আমরা এমনভাবে বানিয়ে নিছি যে ভাষাগুলোর কারণে আরেক ভাই এমন কষ্টই পায়। তাই তো আল্লাহ রাসূল বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, তোমার জবানকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, তোমার মুখ থেকে এমন কোনো কথা উচ্চারণ করো না যেই কথার কারণে তোমার আরেক ভাই কষ্ট পায়। আজকে আমাদের কারণে, আমাদের মুখের কথার কারণে অনেক ভাই কষ্ট পায়। হয়তো সে প্রতিবাদ করতে পারে না কারণ আপনি ক্ষমতাসীন, হয়তো সে বলতে পারে না আপনার অনেক টাকা আছে, হয়তো সে বলতে পারে না আপনার অনেক ক্ষমতা আছে, আপনার অনেক নামদান আছে, হয়তো সে এই জন্য বলতে পারে না। কিন্তু জেনে রাখেন, সে আল্লাহর কাছে যদি বলে, রব্বুল আলামিন আমি তো গরিব, আমি তো মাজলুম, তার এই জুলুমের কারণেই তো আজকে আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ আমি মাজলুম হয়ে তোমার কাছে বলছি। আপনি জেনে রাখেন, আল্লাহর হাবিব বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল, তার মধ্যে এক শ্রেণী হলো মাজলুম, যার উপর জুলুম করা হয়। যার উপর কি করা হয়? জুলুম করা হয়। ওই মাজলুম ব্যক্তি, তার উপর আপনি জুলুম করেছেন, সে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার টাকা পয়সা নাই, সম্পদ নেই, কিন্তু সে আমার উপর জুলুম করেছে, জেনে রাখেন তার দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। অতএব আমি ভালো কাজ করব, আমার দ্বারা যেন আরেক ভাই কোনো কষ্ট না পায়, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। কি বলেন? আমার কোনো কথা, আমার কোনো ভাষা এমন ভাবে উচ্চারণ না করা যেই উচ্চারণের কারণে, যেই ভাষার কারণে আরেক ভাই কষ্ট পেয়ে বলে, ইস আল্লাহ তুমি পারো না তাকে শেষ করে দিতে, তার মুখের ভাষা এত খারাপ, তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এমন আছে না নাই? অনেক আছে। অনেক মানুষ নিজে নিজে মনে মনে বলে, আল্লাহ তার জ্বালায় থাকতে পারছি না। আল্লাহ তাআলা এই সমস্ত জালিম থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমিন। 3 নম্বর, এই জিনিসগুলো যখন আপনি আমি করব, তাহলে অবশ্যই আমাকে সত্য কথা বলেই করতে হবে। কি কথা বলে করতে হবে? সত্য কথা বলে করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে সত্যের চর্চা বেশি না মিথ্যার চর্চা বেশি? কি বলেন? সত্যের চর্চা বেশি না মিথ্যার চর্চা বেশি? মিথ্যার চর্চা বেশি। দেখেন মিথ্যার চর্চা কিভাবে শুরু হয়। সর্বপ্রথম 3 বছরের যে একটা বাচ্চা আছে, কয় বছরের বাচ্চা? 3 বছরের একটা বাচ্চা থেকে আমরা মিথ্যার প্র্যাকটিস দেওয়া শুরু করি। কথা বোঝেন নাই মনে হয় আমার। যদি ধরি তার চাইতেও আরো আগে 1 বছরের বাচ্চা থেকে আমরা মিথ্যার প্র্যাকটিস শুরু করি। কিভাবে? বাবা তুমি এটা করো, তোমাকে এটা দেব, বলে কি বলি না? বলেন না? বাবা তুমি এখন ঘুমাও, ঘুম থেকে উঠলে আমি তোমাকে এটা চকলেট দেব। সে ঘুম থেকে ওঠার পরে আপনি আর চকলেট দেন নাই, কিন্তু তার সাথে আপনি কি বলেছেন? কথা বোঝেন নাই আমার। তার সাথে আপনি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? দেখেন আরেকটা জায়গায়, বাবা তুমি এখন পড়ো, তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। তাকে আমি এই কথা বললাম, কিন্তু আমি আর তাকে কথা অনুযায়ী ঘুরতে নিয়ে যাই নাই। তাহলে আমি সন্তানটাকে কি শিখাইলাম? যে মিথ্যা শিখিয়েছি। তাহলে ছোট থেকেই আমি তাকে মিথ্যার চর্চাগুলো আগে দিচ্ছি, কিন্তু সত্যের চর্চা আমি তাকে দিচ্ছি না। বই পড়াচ্ছি, হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম। হাট্টি বা টিম টিম কখনো ডিম পারতে পারে? এই যে শিক্ষা দিচ্ছি, এই শিক্ষার মধ্যে মিথ্যা আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চর্ব গোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা গোড়া খেপেছে, চাবক ছুড়ে মেরেছে। এই যে গল্পগুলো আমরা পড়াচ্ছি, এগুলো সবগুলোর মধ্যে দেখবেন মিথ্যা লুকায়িত। কে লুকায়িত? মিথ্যা লুকায়িত। এই মিথ্যা জিনিসগুলো আমরা শিখাচ্ছি ছোটবেলা থেকে, আমরা এগুলোর প্রতি তাদেরকে চর্চা করাচ্ছি। এই জন্য আমাদের সন্তানদেরকে আগে সত্যের চর্চা করাইতে হবে। সত্যের চর্চা কিভাবে করাবো? এর জন্য আগে সর্বপ্রথম আমাকে সত্য বলতে হবে।
আমাকে কি বলতে হবে? সত্য বলতে হবে। আমি নিজে যদি সত্য না বলি, আমার সন্তান সত্য বলা শিখবে না। হঠাৎ করে ফোন আসছে, ফোন আসার পরে ভাই কোথায় আছেন? আসে সে বেড়া পৌরসভার মধ্যে, ভাই আমি এখন বেড়াতে নাই, আমি আছি পাবনায়। কোথায় আছি? আমি পাবনায় আছি। বলে দিলাম, একটা মিথ্যা কথা বলে দিলাম। উম্মুল ফুজুর, মিথ্যাকে বলা হয় সমস্ত গুনাহের মা। মা ছাড়া যেমন সন্তান জন্ম নেয় না, মিথ্যাতে গুনাহ তেমন মিথ্যা ছাড়াও জন্ম নেয় না। আজকে ছোট্ট একটা মিথ্যা বলেছেন, এই মিথ্যার কারণে আরেকটা মিথ্যা, ওই মিথ্যা আরেকটা মিথ্যা, এইভাবে করতে করতে এক সময় মিথ্যা এসে এতটাই অভ্যস্ত হয়ে যায়, কথায় কথায় মিথ্যা বলা শুরু করে। কে বলেন ঠিক না? এই মিথ্যা করতে করতে আজকে আমাদের এমন একটা হয়েছে, চর্চা করতে করতে যারা এখন অ্যাডভোকেট হয়ে গেছে, বিভিন্নভাবে সালিশ করছে, বিভিন্নভাবে যারা সমাজ পরিচালনা করছে, তাদেরকে দেখা যায় তারা সুন্দরভাবে মিথ্যাটাকে সত্য বানাইতে পারে, আবার সত্যটাকে মিথ্যাও বানাতে পারে। আমার দেশে 500 টাকায় ঈমান বিক্রি হয়ে যায়। 500 টাকায়? 500 টাকা ঈমান বিক্রি হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে 10 টাকার কাছেও ঈমান বিক্রি হয়ে যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে হয়? আপনি তাকে 1 কাপ চা দেন, সে 1 কাপ গায়ের দুধের চা খেলো, চা খেয়ে এদিক দিয়ে মুয়াজ্জিন আজান শেষ, আপনার লগে চাটা খাইতে খাইতে বসে বসে কথা বলতে বলতে জোহরের ওয়াক্ত, কথা বলে না, জোহরের ওয়াক্ত শেষ। চা কয় কাপ ছিল জানি? 1 কাপ। 1 কাপ চা দিয়ে 1 ওয়াক্ত নামাজ কি শেষ করে দিল। সে আপনার ইমানের উপকার করছে না ক্ষতি করছে? কি বলেন, উপকার করছে না ক্ষতি করছে? ও ভাই, এখনো যদি না বোঝেন তাহলে আর কিছু করার নেই। এখন থেকে আমাকে বুঝতে হবে, আমার ইমানকে ধ্বংস করার জন্য এগুলো করছে, কিন্তু আমরা আজকে বুঝতেছি না। মিথ্যাটাকে এতভাবে চর্চা করছি, তার অর্ধেকটাও যদি আমরা সত্যের উপর চর্চা করতাম, তাহলে আমার সন্তানগুলো আজকে পবিত্র হয়ে যেত। কি বলেন ঠিক কিনা? আজকে তো সেই মিথ্যার চর্চা হচ্ছে বেশি। 5000 টাকা দিলেই সাথে সাথে হাটা না হয়ে যায়, নাটা হা হয়ে যায়। কি বলেন ঠিক না? মিথ্যা মামলার অভাব নেই, মিথ্যা মামলার অভাব নেই। কেন আর এত কিছু হচ্ছে? কারণ যেই জায়গায় যাকে যেখানে বসাইছেন, কিয়ামতের আলামতের অন্যতম আলামত হলো এটা, যাকে যেই জায়গায় বসাইছেন সে ওই জায়গার উপযুক্ত নয়, এবং উপযুক্ত তো নয়ই, সে ওখানকার আমানতদারিও নয়। আপনি তাকে বসালেন, বসানোর কারণে দেখা গেছে সে এই জায়গায় উপযুক্ত না হওয়াতে সে যেটা দরকার নেই সেটা করছে, যেটা দরকার আছে সেটা বাদ দিছে। এই জন্য সত্য কথা বলতে হবে, সত্যের পথে চলতে হবে। নিজে সত্য বলবো, অন্যকে সত্যের দাওয়াত দেব। আমাকে বাড়ির অফার দেখ, গাড়ির অফার দেখ, নারীর অফার দেখ, ক্ষমতার অফার দেখ, আমার কাছে মনে রাখতে হবে সর্বপ্রথম আমাকে আমার আল্লাহর কাছে যেতে হবে। আমাকে আমার আল্লাহর কাছে যেতে হবে, আমাকে আমার রবের কাছে যেতে হবে। অতএব আমাকে আমার রবের কাছে যাব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি আপনার রবের সামনে মিথ্যাবাদী হয়ে পরিচয় নিয়ে যেতে চান কি চান? কি বলেন, যেতে চান? মিথ্যাবাদী হয়ে যেতে চান? যদি মিথ্যাবাদী হয়ে যেতে না চান, তাহলে আপনাকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আসুন আমরা সত্য কথা বলি, সত্যের চর্চা করি, আমার সন্তানকে সত্য শিখাই, আমার বিবিকে সত্য শিখাই, আমার মেয়েকে সত্য শিখাই, সত্যের দাওয়াত নিজেও করি, অন্যকেও আহ্বান করি। আল্লাহ তাআলা সত্যের উপর অবিচল অটুট থাকার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, সত্য কথা বললে জুলুম কম না বেশি? সত্য কথায় জুলুম কম না বেশি? সবাই বুঝে না মনে হয় আমার কথা। সত্যতে জুলুম কম না বেশি? বেশি। সত্য বলবেন, সত্য বললেই আপনার উপর জুলুম আসবে। আল্লাহ এটা জেনেই তারপরে রাতে বলে দিয়েছেন, টেনশন নাই, চিন্তার কোনো প্রয়োজন নেই। সত্য বলবা তো জুলুম আসবে, সত্য বলবা তো বিপদ হবে, সত্য বলবা তো অভাব হবে, সত্য বলবা তো বিপদে পড়বে। জেনে রাখো, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সত্য বলার পরে তোমাকে যদি পরিপূর্ণভাবে সেই সত্যের উপর দণ্ডান্বয় হয়ে ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে ইনশাআল্লাহ আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পুরস্কার দান করবেন। এই জন্য 4টা গুণ। প্রথম নাম্বার ঈমান, 2 নাম্বার হচ্ছে ভালো কাজ, 3 নাম্বার সত্য কথা বলা, 4 নাম্বার ধৈর্য ধরা। কয়টা হয়েছে? জি, সবাই বলেন কয়টা হয়েছে? এই
চার কাজের উপর যদি আমার গুণ থেকে থাকে, এই চারটা কাজ যদি আমার উপর থেকে থাকে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমি ক্ষতির থেকে বেঁচে গেলাম, আমি ক্ষতি থেকে বেঁচে গেলাম। আর যদি এই চার গুণ আমার ভিতরে না থাকে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জি, সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, চার শ্রেণীর লোক ব্যতীত। যদি এই চার শ্রেণী আমরা হয়ে থাকি, তাহলে এখানে বেরার যারা আছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ক্ষতি থেকে বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। আর যদি এই চার গুণ আমার মধ্যে না থাকে, তাহলে আমরা আল্লাহর ক্ষতির মধ্যে এখনো আছি। এখন উচিত এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচা। আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে বলে আমিন। সর্বশেষ কথা আপনাদের কাছে আমার, একদিন মরতে হবে, একদিন মরতে হবে। অতএব আমার মৃত্যুটা যেন একজন প্রকৃত মুমিনের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন একজন ইমানদারের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন একজন সঠিক মুসলমানের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন একটা ভালো মানুষের মৃত্যু হয়। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, যে জীবনে কাঁদবে তুমি হাসিবে ভুবন। যে মানুষটা চলে গেছে ভালো হয়েছে, এমন জীবন তৈরি করো না ভাই। ও ভাই, তুমিও ভাই, আমিও ভাই, তুমিও মুসলিম, আমিও মুসলিম, তুমিও মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান। হয়তো তোমার মা আছে, আমার মা নেই, হয়তো আমার বাবা আছে, তোমার বাবা নেই, হয়তো তুমি একটা মায়ের সন্তান, তুমি আলেম হতে পারো নাই, কিন্তু আমি আলেম হয়েছি। আলেম হওয়াটা বড় জিনিস নয়, বড় জিনিস হলো আদর্শ ঠিক রাখা। আদর্শটা ঠিক রাখতে পারি, মাদ্রাসায় পড়তে হবে এটাই শর্ত নয়, কিন্তু আমার চরিত্র ঠিক করতে পারি, আদর্শ ঠিক করতে পারি, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কাছে দামি হতে পারি। আল্লাহ তাআলা ওই রকম একটা মানুষ আমাদের সকলকে বানানোর তৌফিক দান করে বলে আমিন। এই মসজিদকে আল্লাহ কবুল করে বলে আমিন। এই মসজিদের জন্য আল্লাহ তাআলা যা যা দুনিয়াবি জরুরতের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জরুরিয়াতগুলোকে আল্লাহ তাআলা পূরণ করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।